হঠাৎ করে আবারও গ্রামের বাড়িতে। চলে আসলাম একটি বিয়ের দাওয়াতে। বছরের শুরুতেই বিয়ের দাওয়াত খাওয়া শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করেই আবার গ্রামের বাড়িতে ছুটে যাচ্ছি। ছুটে যাওয়ার কারণ হচ্ছে একটি বিয়ের দাওয়াত এসেছে, যার কারণে আবারও গ্রামের বাড়িতে যেতে হচ্ছে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি, আমার বড় মেয়ে, শাশুড়ি, আমরা একসাথে। আসতে, আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মাগরিবের নামাজ শেষ করে আমরা বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। নাস্তার আইটেমে ছিল গরম, গরম নতুন আলুর দম। আরও সাথে অনেক কিছু ছিল। আর সবচেয়ে স্পেশাল ছিল এই জিনিসটা, সমুচা। বাজার থেকে কিনে আনা প্যাকেট সমুচা। তো আমার ভাগ্নি ভেবেছিল এই প্যাকেট সমুচাটা যেন কত মজা। সে তাই ভেবে নিয়ে আসছে, কিন্তু সবাই খেয়ে সবার রিঅ্যাকশন ছিল মানে একটুও মজা না। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম আমার সেই খালি জায়গাটাতে। গিয়ে দেখি একটি মিনি খুব সুন্দর করে হাঁটাহাঁটি করছে, মানে মর্নিং ওয়াক করছে। সেখান থেকে এসেই আমরা নাস্তা খেতে বসে গেলাম। নাস্তায় ছিল গরম, গরম চিতই পিঠা আর হচ্ছে মুরগির মাংস। মজাদার নাস্তা খাচ্ছি আর আমরা গল্প করছি। আর আমার ছোট মেয়েকে ডাকছিলাম, "আসো তুমি একটু খাও।" সে খাবে না। বলছে, "আমি খেয়ে ফেলেছি, তুমি খাও।" তো নাস্তা খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। আর আমার ভাগ্নি বলছিল, "আন্টি ওইখানে চলো, ওইখানে তোমার গাছের মধ্যে পাকা, পাকা বড়ই হয়েছে।" তো আমরা চলে আসলাম এখন বড়ই পাড়ার জন্য। গ্রামের বাড়িতে আসলে বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খাওয়া, আম গাছ থেকে আম পেড়ে খাওয়া, এগুলো করতে আমার কাছে ভালোই লাগে। এই যে আমার গাছের পাকা, পাকা বড়িগুলো খেতে কিন্তু বেশ মজা। তো আমি একটা লাঠি নিয়ে ট্রাই করছিলাম পাড়ার জন্য, কিন্তু কিছুতেই আমি পারতে পারছি না, কারণ লাঠিটা একটু ছোট ছিল। আমি কিছুতেই হাতের নাগালে বড়ি পাচ্ছিলাম না। তারপর ভাগিনা বউকে বললাম, "আমি তো পারছি না, তুমি লম্বা আছো আমার থেকে, দেখো তুমি পারো কিনা, তুমি নাগাল পাও কিনা দেখো।" না, অবশেষে আমরা দুজনেই ব্যর্থ। তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি বড়াপার বাসায়। মানে আমাদের বড়াপার বাসা আর আমাদের বাসা পাশাপাশি। আমরা সবাই মিলে দল বেঁধে যাচ্ছি বড়াপার বাসায়, সেখান থেকে বড় একটি লাঠি আনার জন্য। বড় লাঠি দিয়ে আবারও বড়ই পাড়ার চেষ্টা করব। এই তো বড় একটা লাঠি নিয়ে যাচ্ছি বড়ই পাড়তে। তো হাতে লাঠি থাকলে সবাইকে মারতে ইচ্ছে করে। ওদেরকে মারতে, মারতে বাসায় নিয়ে যাচ্ছিলাম। তো অনেক হয়েছে বড়ই খাওয়া। এবার চলে আসলাম ভাপা পিঠা খেতে। গরম, গরম শীতের দিনে ভাপা পিঠা। বেশি করে গুড়, নারকেল দিয়ে পিঠা বানাচ্ছে ছোট আপা। বসে, বসে দেখছিলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা যখন চুলার পাড়ে বসে, বসে পিঠা বানাতো, তখন পাশে বসে, বসে দেখতাম যে কিভাবে পিঠা বানায়। আর চুলা থেকে একদম গরম, গরম নামিয়ে দিত। তখন ছিল লাকড়ির চুলা, গ্যাস ছিল না। লাকড়ির চুলায় রান্না করা সব খাবারই অনেক মজা হয়। তো এই তো মজাদার ভাপা পিঠা, দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজা হয়েছিল। তার পরের দিন সকালবেলায় আমরা নাস্তা করে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য। আমার ভাগ্নি এখানে দাঁড়িয়ে আছে আর আমার ভাইয়ের ছোট্ট মেয়েটা দৌড়াদৌড়ি করছে। আর আমার মেয়ে আর ভাগ্নি এখানে কিছু ছবি তুলে নিল। আর আমার ছোট মেয়েকে রেডি করে দিয়েছি। সে তো ময়লা দিয়ে পুরা শরীর মেখে ফেলেছে। সেজন্য বাচ্চাদের আগে রেডি করতে হয় না। আগে নিজে রেডি হতে হয়, তারপরে বাচ্চাদের রেডি করতে হয়। তো আমরা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। এই তো সবাই নেমে আসছে আস্তে, আস্তে করে। এখনই আমরা রওনা হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। এইদিকে সব ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল। ওদের কাছে ঈদ একটা আনন্দ লাগছিল। কোথাও বেড়াতে যাওয়া মানেই হচ্ছে আনন্দ। তাই ওরা সেই আনন্দটা প্রকাশ করছিল। এই তো আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখনই বেরিয়ে পড়ব বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো আমরা চলে আসছি দাওয়াতে। এখানে এসেই আমার কাজিনের সাথে দেখা হয়ে গেল, মামাতো ভাই। আর এইদিকে আমার বর, আমার ভাইয়া, ভাগ্নি, ভাগিনা বউ সবাই একসাথে খেতে বসে গেছে। আমি বসিনি, আমি আগে ওদেরকে খাওয়াচ্ছি। সাথে আমার শাশুড়িও আছে। সেজন্য আমি ভাবলাম যে একটু পরেই বসি। সবাই আগে খাওয়া-দাওয়া কমপ্লিট করুক, তারপরে আমি বসি। এইদিকে আমি সবাইকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাওয়াচ্ছিলাম, দেখছিলাম কারো কোনো কিছু লাগবে কিনা। সবাই একসাথে বসলে
তো আর হয় না, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কার কী লাগে। তার কিছুক্ষণ পরেই আমি খেতে বসবো। আর আমার মেয়ে এইদিকে ফোন নিয়ে ভিডিও করছিল। ফোনের ফোকাস ছিল রিনি আর আমার ভাগিনা বউর দিকে। ওরা কিভাবে খাচ্ছে ও সেটা ভিডিও করার ট্রাই করছিল। কিন্তু ওরা তো খুবই সাবধানে খাওয়া-দাওয়া করছিল। তাই আর তেমন কিছু ওদের ভিডিও করতে পারিনি। তারপরে ওদের খাওয়া শেষ করে আমরা চলে আসলাম খাওয়া-দাওয়ার পর্বে। আমরা সবাই একসাথে হলে কতটা যে মজা হয়, খেতে বসেও দুষ্টামির শেষ নাই। এটা অন্যজনের, এটা আপাতত এই যে এটা হচ্ছে যে ষড়যন্ত্র আমার সাথে ষড়যন্ত্র হইতেছে। ষড়যন্ত্র দাঁড়া করে রাখো। হ্যাঁ আমি সবাই একসাথে খেতে বসেছি আর মজা করব না সেটা তো হয় না। আমার প্লেটের রোস্ট মামির প্লেটের রোস্ট নিয়ে জাহিদকে দিয়ে জাহিদকে খেপাচ্ছিল। তো দেখা হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করে। আর এইদিকে বাচ্চারা কি করছে সেটাই আমরা একটু দেখি। ওরা একটু ব্লগ করার চেষ্টা করছে। আছেন আপনারা সবাই, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা করে আমার পারা যায় না। ও পরীক্ষা পার এসেছি বিয়ে খেতে, কি জানে মামা তো বোনের বিয়ে খেতে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনাদের রিনি আপা চলে আসছি, আবারও আসছি একটা গ্রামের বিয়ে খেতে। আমার কাজিন হয়, সো আমার সাথে আছে আমার বোনরা। হ্যালো, সুন্দরী বোনরা বলতে হবে। আলিজা, হাই। এখানে আছে আরিশা, আর এই যে হাই। তোমরা সবাই কেমন আছো? ভালো। ওরা একটু দুষ্টামি করছিল। যাই হোক, এখন বিদায় নেওয়ার পালা। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।